বলে আসছে। আশা করি মাঝে মধ্যে বলছে মাঝে মধ্যে এত হচ্ছে 7-8টা জেলা পার হয়ে আসলাম। উনি যে জায়গা থেকে এসছেন সেই জায়গা থেকে এখানে দূরত্ব 140 কিলোমিটার। ওনার জন্য ধনী আপনি তেল বরাদ্দ দেন 5 লিটার বা 10 লিটার, ওনার আসতে লাগবে 20 লিটার। ফ্রান্স থেকে পরে আর পুলিশ আসবে না, সে হচ্ছে বিষয়। আর একটা বিষয় বলতে চাই যে আমাদের এখন অ্যাক্সিডেন্ট বেশি বেড়ে গেছে, তো এই বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যেন গাড়ি বান্দরবান পার্বত্য জেলায় সবসময় পানিশমেন্ট বুঝতে পারে, এটা একটা কথা রেওয়াজ আছে, সেটা আপনি সুদৃষ্টি দেবেন। এবং আজকে যে পুলিশ সুপার যিনি আছেন উনি হয়তো এখানে আসতে পারতেন না, দলীয় বিবেচনা হয়তো অনেক আছে, মানবিক কিছু গাড়ি আছে যেগুলো স্যার বেপরোয়া ড্রাইভ করে একটা পাহাড়ি এলাকায় রাস্তা লাইনে ট্রাক গাড়ি লাইনে ট্রাক, যেটা মানে রিক্সা এবং টমটম খুব অনেক নিরাপদ করার কারণে 5 আগস্ট পরে আমার একটা ছোট বাচ্চা আছে, এই ছোট বাচ্চা আমরা যে নারীদেরকে বিভিন্ন ভাবে সচেতনমূলক বক্তব্য দিই এবং সচেতন। পুলিশ আসলে জনগণের বন্ধু, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, কিন্তু এই সফলতা বছরে আমি অ্যাডভোকেট উমেশী মামা জাতীয়তাবাদী পার্টি মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে এই বছর মনে হয় আমাদের কেন্দ্রীয় মন্দিরে আমাদের দুর্গাপূজা উদযাপন নিজ নিজ দায়িত্ব থেকে রাজনৈতিক বলক সরকারের বলক যারা নিচু কর্মকর্তাদেরকে যদি নির্দেশনা দেয়, যেটা পুলিশ একটা চেইন অফ কমান্ডের ভিতরে থাকে, সেখানে উদ্যোক্তন কর্মকর্তারা এবং আমাদের একটা চাওয়ার জায়গা, আশা করি সেই পুলিশ আমরা ভবিষ্যতে পাবো। এখন থেকে আমরা আসলে সোনার বাংলা হবে বলে আমি মনে করি। এই জন্য আমার মতে আমাদের যে নারীরা, পাহাড়ি নারীরা, আগে আমি যেহেতু কোর্টে কাজ করি, এটা পুলিশের তুলনায় খুবই কম, একদম নগণ্য স্যার। মাইক্রো থাকলে এটা চলে না, রাস্তা থাকলে পুলিশ সুপার যিনি আছেন উনি হয়তো এখানে আসতে পারতেন না, দলীয় বিবেচনা হয়তো অনেক আছে, মানবিক সেবা দেয়। আমি সমস্ত মানুষের রক্তে রঞ্জিত আমাদের নতুন বাংলাদেশ, তাদের প্রতি গভীর শ্রদ্ধা, যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত করি। পাশাপাশি আমাদের পুলিশ বাহিনী, সমস্ত পুলিশের যে বর্বরতা, এই বর্বরতার সাথে পুলিশ বাহিনীর সমস্ত সদস্য জড়িত ছিল না, নিঃসন্দেহে বলা যায় তাদেরও তাদের জীবনের যে ত্যাগ, তাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করছি। তোমার জীবন যাপন করছেন, তাদের জন্য মমতা আমার মহত্ববোধ কাজ করছে এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রথমে যে আমরা পুলিশ কেমন চাই, এ ধরনের একটা ভাবনা নিয়ে আমাদের এখানে আসা। আসলে কি সত্যিকারের পুলিশ সংস্কার কি আপনারা কেউ চান? কেউ চান? এখানে একটি মানুষের পুলিশের সংস্কার চায় না। আমি কোনোদিনও কোনো কাউকে কোথাও কথা বলতে শুনি নাই যে পুলিশের সংস্কার চাই। কোন মিটিং, মিছিল, সমাবেশ, বিরোধী দলে থাকতে বা সরকারি দলে থাকতে কোনো মানুষকে কথা বলতে শুনি না যে পুলিশের সংস্কার চাই। যখন সরকারে থাকে তখন হয়তো বলতে চায় না যে সংস্কার চাই, কিন্তু যখন বিরোধী দলেও থাকেন তখন কি কাউকে বলেছেন এখানে একদিন কেউ কোনো মিটিংয়ে, কোনো জনসভায়, কোনো টক শোতে আপনারা পুলিশের সংস্কার চান না? পুলিশের সংস্কার শুধু পুলিশ চায়। আমি আবারও বলছি, এটা আমাদের বাস্তবতা, আমরা জীবনে দেখেছি। আমরা সত্যিকারের একটা পুলিশ, আমরা এই ধরনের পুলিশ হতে চাই। আমরা আসলে জনবান্ধব পুলিশ হতে চাই, মানুষের প্রত্যাশিত পুলিশ হতে চাই। কিন্তু আমাদের সেই সুযোগটা করে দিবে কে? আমরা। আপনি শুধু আমাদেরকে ভালো পুলিশ হতে বলবেন, হতে পারবেন, হবে না কোনদিন। পুলিশকে সত্যিকার অর্থে জনপ্রত্যাশা পূরণের সক্ষম একটা পুলিশ বাহিনী করতে হলে আপনাদের সবাইকে আন্দোলন করতে হবে। পুলিশ সত্যিকারের পুলিশ যেরকম পুলিশ চাই আমরা, সেরকম পুলিশের জন্য সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। এবং রাষ্ট্রীয় বিভিন্ন যে প্রেশার গ্রুপ আপনারা থাকবেন, সবাই আপনাদের চান, চাইতে হবে, তাহলে সত্যিকার পুলিশ। আমরা শুধু চাইলে হবে, আমার শুধু সুন্দর একটা ব্যবহার, আপনি আমার একটা সুন্দর ব্যবহার দিয়ে সব সমস্যার সমাধান হবে না। আমার সীমাবদ্ধতাগুলো আপনাকে জানতে হবে। আমি নতুন পলিসিতে আমরা এসেছি, সেটা হচ্ছে যে আপনারা আমাদের কাছে আসেন, আমাদের কথা শোনেন, আমাদের থানাগুলোতে যান, আমাদের ফাঁড়িগুলোতে যান, আমাদের মানুষগুলোতে আপনারা একটু ঘুরে আসেন, দেখেন আমরা কিভাবে কাজ করি, আমাদের কি সেবা হতো।